কাকা যদি বেয়াদবি না নেন একটা কথা বলি, আপনাদের মনে এখন সমস্যা যাচ্ছে, আমি কিছুদিন বোর্ডিংয়ে খাই, আপনাদের সমস্যা মিটলে তারপরে আবার আমি এসে লজিংয়ে খাবো আপনাদের বাড়ি। এই ভ্যান চালক কি উত্তর দিয়েছে জানেন? শামসুল হক ফরিদপুরি কি এমনি এমনি হয়েছে? এই ভ্যান চালক বাবাজি আমাকে বলতেছে যে বাজান তুমি কি মনে করো যে আমরা না খেয়ে থাকি সবাই? আমি বললাম না না। বলতেছে আমার বিশ্বাস আল্লাহ তোমার কারণে আমাদেরকে খাওয়ায়। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই মাদ্রাসা গওহরডাঙ্গা মাদ্রাসারই একটা অংশ, এই মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসার একটা অংশ, এই মাদ্রাসা মসজিদে নববীর একটা অংশ। জোরে বলেন ঠিক না বেঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুটি মনিটর লাগাইছেন, যদি দুটি মনিটরের আওয়াজ পাইতাম তাহলে ফেটে যেত আমার কান। দুটি মনিটর ভাড়া দেবে আপনারা 4000 টাকা প্রায়। এই টাকা দিয়ে কি কাজ দিচ্ছেন এদেরকে? ঠিক না বেঠিক? আপনি আমার ভাই, বুঝছেন, একটু সার্ভিসটা ভালো। আপনারা সবাই ভালো আছেন? আপনারা শীতে মনে হয় এই জায়গায় আসার পরে চাদর দিয়েছে আমাকে হীরা ভাই। যারা এই বারান্দায় দাঁড়িয়ে আছে তারা মনে হয় আগে বাড়ি যাবে, এজন্য কোনোভাবেই এখানে ঢোকে না। ঠিক না বেঠিক? আমি আলোচনা করব না, আলোচনা করিও না, সুযোগও নেই। রাত 12টা 8 মিনিট বাজে এখন, অনেক রাত হয়েছে। গ্রামের মানুষের ঘুম একটা হয়ে গেছে, প্রস্রাব করতে উঠছে অনেকে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আগে কিছু ওয়াজ করতাম, এখন ওয়াজ করা ছেড়ে দিয়েছি একদম। আপনাদের নেক দোয়ায় আমি বাচ্চাদের নিয়ে কাজ করি। রায়হানকে বলি যে পড়লো, ও 2-3টা গজল গাইবে আমার পরে। আপনারা কি শুনবেন? হ্যাঁ, মুরব্বী একদম সমানে যে কইছে, মাশাআল্লাহ। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, বলেন আমিন। আমি আপনাদেরকে একটা বিষয় শুধু বলি, এখানে আজকে আসছি কেন, কার কারণে আসছি? এখানে আসছি আপনাদের জামাই, আমাদের ঢাকায় আমার যেখানে মাদ্রাসা, আমাকে অনেক দেখে শুনে রাখে, আমাকে, রায়হানকে, আমাদেরকে। উনি ওইখানের খুব ভালো একজন ক্ষমতাধর মানুষ। ওনার কথায় ওই জায়গায় যে কোনো কিছু হয় বা না হয় এরকম, বলেন না আলহামদুলিল্লাহ। ওইখানে হীরাবাই নামে পরিচিত 4-5টা বাড়ির মালিক ওইখানে। হীরাবাই আসেন, হীরাবাই কই? এই যে হলো আপনাদের জামাই। তো হীরা ভাই উনি দাওয়াত দেশে, আমরা একটা টাকাও নেব বা বলছি এরকম না। আমি তাশরিফ রায়হান কোথাও গেলে মোটামুটি এখন 1,20,30,000 1.5 লাখ টাকা দেয় মানুষ। তো এইখানে বলি নাই আমরা কোনো কিছু, একদম কিচ্ছু বলি নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনাদের এই জামাইয়ের কারণে। বলেন না আলহামদুলিল্লাহ। এরকম জামাই আসাতে আপনারা খুশি না বেজার? তাহলে তো আমাদের সবার এই জায়গা বিয়ে করার দরকার। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? রায়হান এই জায়গা বিয়ে করানোর দরকার, তাহলে মাহফিল প্রতি বছর সম্মেলন হবে। ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে আপনাদের দোয়া চাই। হীরাবাইদের ওইখানে আমার 2000 ছাত্র আছে আমার মাদ্রাসায়। কয় হাজার? এই 2000 মানুষ কিন্তু এখন এখানে নাই। আপনারা এই যে সারা এলাকা জুড়ে যে ওয়াজ শুনতে আসছেন, এখানে কিন্তু 2000 মানুষ আপনারা নাই। তাহলে বুঝে দেখেন কত ছাত্র। এই 2000 ছাত্রের মধ্যে 250 একদম মৃত্যু সার্টিফিকেট দাঁড়িয়ে এতিম, যাদের পিতা মাতা মারা গিয়েছে, এদেরকে আপনাদের নেক দোয়ায় সম্পূর্ণ ফ্রিতে পড়াই। বলেন আলহামদুলিল্লাহ। একদম সম্পূর্ণ ফ্রিতে। খাওয়া দাওয়া কি খাওয়াই? প্রিমিয়াম মিনিকেট চাউলের ভাত খাওয়াই, প্রতিদিন একবার মাংস খাওয়াই, 100 গ্রাম একজনকে, প্রতিদিন একবার। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি কেন খাওয়াই? এই 250 এতিমকে আমি কেন একত্রিত করে এক জায়গায় খাওয়াচ্ছি ফ্রি? পৃথিবীর কোনো মানুষ, আমার ভাই বলছে এটা সঠিক, এই পৃথিবীর কোনো মানুষের কাছে আমি এই 250 এতিমকে লালন পালন করতে আমি পৃথিবীর কোনো মানুষের কাছে টাকা চেয়েছি, এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। জাকাতের টাকা আমাকে দিতে পারছে, এই এতিমদেরকে পালতে আমাকে জোর করে দিতে পারছে, এটাও কেউ বলতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি কেন এরকম ফ্রি পড়াচ্ছি? টাকাটা তো আমার, এই টাকাগুলো কিন্তু আমার। আমি গওহরডাঙ্গা মাদ্রাসা আল্লামা শামসুল হক
বলেন আল্লামা শামসুল হক, নাম শুনছেন না? ফরিদপুরি রহমতুল্লাহ, ওনার মাদ্রাসায় আমি 8 বছর পড়েছি, ফ্রি খানা খাইছি। আমার বাবার এই টাকা ছিল না, যেই টাকা দিয়ে আমাকে টাকা দিয়ে পড়াবে আমাকে। আমার এই যে আজকে লজিংওয়ালারা এখানে আসছে, আপনারা শুনে খুশি হবেন, কঠিন কিয়ামতের দিবসে এই ভিডিওগুলো ওনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই যাদের বাড়ি লজিং আছে, আপনাদের বাড়ি লজিং খাওয়াচ্ছেন, আপনারা যে কি করতেছেন এটা আপনারা নিজেরা কল্পনাও করতে পারতেছেন না, যে আপনার বাড়ি খেয়ে একটা ছেলে হাফেজ হয়ে ওই ছেলেটা আগামী 20 বছর পরে এই দেশের সবচেয়ে বড় বক্তা হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমি গহরডাঙ্গা মাদ্রাসায় যদি আমাকে ফ্রি না খাওয়াতো, আমি জামিউল উলুম মাদ্রাসায় পড়েছি ঢাকার, এখানে যদি আমাকে ফ্রি না খাওয়াতো, তাহলে আমি কাইয়ুমুল্লাহ লেখাপড়া করতে পারতাম। কারণ আমার বাবার এইখানে আমি দেখছি একজন বাবা পূজা হয়ে গেছে কাজ করতে করতে, এই যে এখানে শেষ যে 4 নম্বরের ছেলেটা পাগড়ি নিল, ওর বাবা এরকম পূজা হয়ে গেছে কাজ করতে করতে। বলেন আল্লাহু আকবার। আমাদের এই বাবাদের সামর্থ্য নাই যে আমাদেরকে মাসে 10,000 টাকা খরচ করে। আমার মাদ্রাসায় সর্বনিম্ন বেতন 12,000 টাকা মাসে। যদি শুধু এসে যেয়ে পড়ে, খাবে না, খালি বাসার থেকে এসে যেয়ে পড়বে 6,000 টাকা বেতন। কত টাকা বেতন? সর্বনিম্ন বেতন 12,000 টাকা। সেখানে আমি 250 এতিমকে আমি ফ্রি পড়াই, একটা উদ্দেশ্য শুধু, আমি কাইয়ুমুল্লাহ যেরকম ফ্রি খেয়ে কাইয়ুমুল্লাহ হয়েছি, আমার হাতে যেন এরকম ভাই, আমার হাতে যেন এরকম 1000 কাইয়ুমুল্লাহ তৈরি হয়। বলেন আল্লাহু আকবার, বলেন আমিন। আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, এই এলাকায় যদি এরকম কোনো ছেলে থাকে 5 বছর 7 বছর 10 বছর 12 বছরের, যাদের পিতা মাতা মারা গিয়েছে, কিচ্ছু লাগবে না, শুধু আমাকে একটা ফোন দিবেন, আমি আর রায়হান নিজে এসে ওই ছেলেকে নিয়ে যাব। 10 বছর 12 বছর 15 বছর যা লাগে, এই এত বছর তাকে কাপড় চাপড় দেবো, চিকিৎসা করাবো, তাকে মানুষের মতো মানুষ করার জন্য যা যা করার দরকার তাই করবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আর যদি একজন মারা যায় পিতামাতার, তাহলে অর্ধেক খরচ ফ্রি। অর্ধেক কেন নেই? আমি তো কালেকশন করি না, আমার তো এই টাকা থেকে যেটা লাভ হয় সেই লাভের 40% টাকা আমি এই এতিমদের পিছনে খরচ করি। আল্লাহু আকবার বলেন। আমি 1500 টাকা বেতন পেয়েছি 2005 সালের সেপ্টেম্বরের 13 তারিখে। প্রথম চাকরির প্রথম মাসের বেতন 1500 টাকা। এই 1500 টাকার মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন এমন মর্যাদা দিয়েছে, এমন সম্মান দিয়েছে, এমন বরকত দিয়েছে যে এই 1500 টাকার লোকটা আমার কর্মচারীদেরকে 245 জন কর্মচারী 28,50,000 টাকা গত মাসে আমি বেতন দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এটা কিসের বরকতে হয়েছে? কোরআনের। জোরে বলেন কিসের বরকতে? আর আমি বিশ্বাস করি যে এতিমদেরকে যে আমি ভালোবাসি, এদেরকে যে আমি সহযোগিতা করি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সকল বরকতের দরজা খুলে দিয়েছে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য আপনাদের কাছে আমার বিনীত আরজ, এক বেলার খানা আছে, ঘরে আপনার সদস্য 5 জন, এই মাদ্রাসা যেহেতু আছে, ওই এক বেলার খানা যেন মাদ্রাসার কোনো ছাত্র ছাড়া আপনার ঘরে না খাওয়া হয়। ইনশাআল্লাহ বলবেন না? তাহলে আপনার ঘরে বরকত আসবে। আমি একটা ছোট্ট ঘটনা বলি। গহরডাঙ্গা মাদ্রাসায় আমি লজিং ছিলাম একজন ভ্যানওয়ালার বাড়িতে, ওনার 60টা ছেলে মেয়ে ছিল। তা আমি 6 মাস যাওয়ার পরে একদিন দুপুরে আমি গেছি, আমার কাছে মনে হলো খাবার পাক করে নাই, পাশের কোনো ঘর থেকে খাবারটা চেয়ে এনে আমাকে দিয়েছে। তখন আমি ছোট, কিন্তু তারপরে এতটুক বুঝ হয়েছে যে এই খাবারটা আমার খাওয়া ঠিক না। এই ছোট ছোট ছেলেরা ঘুরতেছে, আমি ডাক দিয়েছি, এদিকে আসো। খাইছো? কয় খাইছেন, মিশা কথা বলবো না। কয় আম্মু না করছে। বলেন আল্লাহু আকবার। আমি কইছি তোমরা খাও। কয় আম্মু মারবে। আমি কইছি মারবে না, তোমরা খাও। খাবারের পরে আমি রাত্রেবেলা যে আমি বলতেছি, কাকা যদি বেয়াদবি না আনেন একটা কথা বলি, আপনাদের মনে এখন সমস্যা যাচ্ছে, আমি কিছুদিন বোর্ডিংয়ে খাই, আপনাদের সমস্যা মিটলে তারপরে আবার আমি এসে লজিংয়ে খাবো আপনাদের বাড়ি। এই ভ্যান চালক কি উত্তর দিয়েছে জানেন?
শামসুল হক ফরিদপুরি কি এমনি এমনি হয়েছে? এই ভ্যান চালক বাবাজি আমাকে বলতেছে যে বাজান তুমি কি মনে করো যে আমরা না খেয়ে থাকি সবাই? আমি বললাম না না। বলতেছে আমার বিশ্বাস আল্লাহ তোমার কারণে আমাদেরকে খাওয়ায়। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই মাদ্রাসা গওহরডাঙ্গা মাদ্রাসারই একটা অংশ, এই মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসার একটা অংশ, এই মাদ্রাসা মসজিদে নববীর একটা অংশ। জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই মাদ্রাসার এতিম ছাত্রদেরকে যদি আপনি ভালোবাসেন, আজকে দেখেন 1000 টাকা রায়হান দিয়েছে, উদ্দেশ্য এখানে শরীক থাকলাম আমরা, এই মাদ্রাসার সঙ্গে আমরা একত্রতা ঘোষণা করলাম যে এই মাদ্রাসার সাথে আমরা আছি। প্রিয় ভাইরা, আমি তাওহীদ সাহেবকে দেখলাম, আগের হুজুরও দেখলাম, আপনাদের বন্যা হয়েছিল, ধান হয় নাই, এজন্য আপনারা টাকা দিতে পারেন, আমি বুঝছি। যদি ধানটা হতো তাহলে আপনারা সবাই মোটামুটি টাকা দিতেন। আল্লাহ যেন আগামী বছর ধানকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ডাবল ফসল দেয়, জোরে বলেন আমিন। আল্লাহ যেন ভরপুর ফসল দান করে, জোরে বলেন আমিন। সেখান থেকে যেন এই মাদ্রাসায় আমরা দান করতে পারি, জোরে বলেন আমিন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে মৃত্যু পর্যন্ত, আমার একটা ছোট্ট স্বপ্ন আছে, বলবো? আমার ছোট্ট একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা হলো এখন 250 আছে, আমি 1000 এতিম এট এ টাইম একসাথে এক জায়গায় করে, রাজার ছেলেদেরকে যেরকম লালন পালন করে, বড় লোকের ছেলেদেরকে যেরকম লালন পালন করে, ঠিক ওই রকম 1000 ছেলেকে আমি এক জায়গায় করে হাফেজ আলেম বানাতে চাই। আল্লাহ যেন আমাকে সেই পর্যন্ত বাঁচায় রাখে, সবাই জোরে বলেন আমিন। বাংলাদেশের সকল মাদ্রাসাকে যেন, আর একটা বিষয়, এই মাদ্রাসার আমি এখানে অনেক হুজুর আছেন, আমি আমার আরেকটা আমল আছে, সেটা হলো আমি বাচ্চাদেরকে নাম ধরে ডাকি না, আমি আব্বু বাবা বাজান এই শব্দ ছাড়া আমি ছাত্রদেরকে আমি ডাকি না। 1 2 নাম্বার, শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত আমার হেফজোখানাটা 600 ছাত্র, শুধু হেফজোখানায় 600 ছাত্র। কয়শো? শিক্ষক আছে 58 জন, শুধু হেফজ বিভাগে 58 জন শিক্ষক। শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত হেফজখানা, যেখানে কোনো মারামারি নাই। বাচ্চাদেরকে শুধুমাত্র যদি বলি, আমি আল্লাহর কসম করে বলছি, আমার ছাত্র কোনো অন্যায় করেছে, আমি যদি বলি আব্বা আমি খুব কষ্ট পেয়েছি, আমার 99 ভাগ ছাত্ররা সাথে সাথে কান্না করে, শুধু আমার এতটুক কথায়। আপনারা দোয়া করবেন বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসা যেন এই উসুলে ওঠে যে শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত মাদ্রাসা। তাহলে যেটা হবে যে মাদ্রাসায় ছাত্র, কোনো মাদ্রাসায় ছাত্র জায়গা দিতে পারবে না, ঠিক না বেঠিক? আমার এই এক বক্তব্যের কারণে ভারত থেকে 18 জন ছাত্র আমার মাদ্রাসায় পড়ে, ইন্ডিয়া থেকে আসে, লন্ডন থেকে, আমেরিকা থেকে, ইটালি থেকে, এই দুবাই থেকে, সব দেশ থেকে ছেলেরা আমার এখানে আসতেছে। কেন? তারা বলে যে আপনি শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত মাদ্রাসা কিভাবে হয় আমরা দেখতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনে হযরতে এই যে আছে, উনি বড় আলেম, ওনার উপস্থাপনা আমি বুঝেছি। উনি বলুক 63 বছরের জীবনে 1.5 লক্ষাধিক সাহাবীকে উনি পড়িয়েছেন, ঠিক না বেঠিক? এই 1.5 লক্ষাধিক সাহাবীকে পড়াতে যে রাসূলুল্লাহ একটা জায়গায় কটুবাক্য বলেছেন, একটা জায়গায় রাসূলুল্লাহ কটুবাক্য বলেছেন। মায়ের তো অনেক দূরে, মানে শিখাতে যে মায়ের, এটা তো বহু দূরের বিষয়, ঠিক শিখাতে যে কটুবাক্য বলেছেন, পৃথিবীর কোনো হুজুর দেখাতে পারবে? তাহলে আমাদের মাদ্রাসাগুলো হোক শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। ঢাকায় যারা এখান থেকে কাজে যাবেন, আমার মাদ্রাসা তাদের জন্য মেহমানখানা। 1 দিন 2 দিন 3 দিন যা থাকেন, কোনো পরিচয় নাই, কিচ্ছু পরিচয় লাগবে না, শুধু যে বলবেন যে আমি একজন মেহমান আমার মাদ্রাসা, খালি ঢুকবেন, আমি না থাকলেও কোনো সমস্যা নাই, আপনি মেহমান, আপনাকে যথাযোগ্য মর্যাদা ইনশাল্লাহ আমরা রাখব। আল্লাহ সবার ভালোবাসা নিয়ে এই দুনিয়া থেকে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। আমি কোনো ওয়াজ করেছি? আমি শুধু আপনাদেরকে কিছু আমল বলেছি। যাদের বাড়ি লজিং নেই, কে লজিং রাখবেন ইনশাল্লাহ? সবাই হাত তুলেন একসাথে, বলেন ইনশাল্লাহ। আরো জোরে বলেন ইনশাল্লাহ। হাত নামান। আমি আপনাদের সাথে নিয়ে একটা নাতে রাসূল গাই, এরপরে শেষ। গাইবেন আমার সাথে? এই মুরব্বিও গাইতে পারবে, দেখবেন আমি শুরু করলেই উনি শুরু করে দিচ্ছে। তাহলে যারা যুবক আছেন একটু নাচে গাইতে পারবেন না? ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এই চশমাওয়ালা আব্বা বলেন না, এখন আব্বা কি দোষ করছি আমি, একটু বলেন। আপনি বললে ফাটতে যাবে। হ্যাঁ, সবাই জোরে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার। আচ্ছা, রাসূলের গান গাইতে ভালো লাগে না কার কার? তাহলে আপনারা যেই পুতানু বলা বলতেছেন, এটা তো ভালোবাসার গান হতে পারে না, ঠিক না বেঠিক? তাহলে জোরে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা শরীফে নূরের খাজিনা, ঠিক না বেঠিক? মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না। সুন্নতে আর শান্তি থাকে না, ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ। তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? মদিনায় যাইতে চাই কে কে? আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে মদিনার মেহমান না বানায় দুনিয়া থেকে যেন না নেয়, জোরে বলেন আমিন। আপনারা সবাই আমার জন্য আবার বলছি দোয়া করবেন, রায়হানের জন্য দোয়া করবেন। এবছর লন্ডনে তারাবির নামাজের জন্য ভিসা আজকে আমরা জমা দিয়েছি একটা মসজিদে, আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। রায়হানের লন্ডনে তারাবি হবে, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। এখন আমাদের এই মাদ্রাসায় যে 4 জন হাফেজ হলো, তাদের মুখে একটু তেলাওয়াত শুনবেন না আপনারা? আপনারা খাওয়ায় খাওয়ায় কি বানালেন? আল্লাহু আকবার। সে একটু একজন তেলাওয়াত করবে, এরপরে রায়হান গজল গাইবে, আমরা ঢাকা চলে যাবো ইনশাল্লাহ। যে এখন আমাদের এখান থেকে এই বছর যে 4 জন ফারেক হয়েছে, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।